নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন। আশা কর্মীদের বেতন বেড়েছে 5,000 আর সহ্য করতে পারছে না অনেকেই। তার মধ্যে তাদের সিনিয়র এনেছেন যে কর্মী মহিলারা রাস্তায় নেমেছে, তারা বলছে আশা কর্মীর বেতন অনেক হয়ে গেছে, আমাদের কি করলো সরকার, আমাদেরকে স্থায়ী করতে হবে, আমাদের বেশি বেতন লাগবে। মানে আশ্চর্য একটা বিষয়, মানে জুনিয়রের যে একটু লাভ হয়ে গেছে, একটু জুনিয়র যারা আশা কর্মী তারা 5,000 বেতন বেশি পাচ্ছে আর কষ্ট হচ্ছে তাদের সিনিয়রদের। অবাক লাগছে, এই হচ্ছে আমাদের দুনিয়া। আর আইসিডিএস কর্মীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে, তাদেরও বেতন বেড়েছে 5,000, কিন্তু তাতে তারা খুশি না। এখন তো আইসিডিএস কর্মীদের মোবাইলও কাজ করতে হবে, সেই মোবাইলের ব্যবস্থা করতে হবে আলাদাভাবে। তারপরে তাদের বেতন বেড়েছে তাদেরকে স্থায়ী করতে হবে, তাদের পেনশন দরকার, তাদের গ্র্যাচুইটি দরকার, তাদের জন্য যে অর্থ দেওয়া হয় সেটাও ঠিকঠাক দিতে হবে। তো বক্তব্য হলো এটাই, আশা কর্মীরা মাত্র 800 টাকায় কাজে ঢুকেছিল, সেটা বাড়তে 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 সেটা তাদের টাকা না, তাদের বেতন ছিল না, ওটা ছিল কোথাও 5,500 কোথাও 6,000 এরকম ছিল। তারপরে তারা ইনসেন্টিভও পায় 1,000, 1,500, 1,200 টাকার মতো, আমি যতটুকু জানি। তারপরে আবার 5,000 বাড়লো, মোটামুটি 11,500 থেকে 13-14,000 মধ্যে কামাই করবে এখন থেকে আশা কর্মীরা। কিন্তু এই যে এনেছেন কর্মী যারা আশা কর্মীদের উপর লেভেলে, যারা আশা কর্মীদেরকে যে কাজকর্ম করা হয়, তাদের এত জ্বালা কিসের আমি বুঝছি না। এত জ্বালা কেন? তোমরা দাবি দাবা করতেই পারো যে আমাদের বেতন বাড়াতে হবে, আমাদেরকে স্থায়ী করতে হবে, আমাদেরকে পেনশন দিতে হবে, করো। কিন্তু আশা কর্মীদের ঘাড়ের উপর পা দিয়ে কেন, আশা কর্মীদের মাথার উপর পা দিয়ে কেন তোমাদের? কি দেখলেন? ভিডিওটি দেখা গেল যে এএনএম দিদিরা আন্দোলন করছেন, তা সেটা একটা ভাই রোস্ট করে বলছেন, মানে অট্ট হাসি দিয়েও বলছেন যে আশাকর্মীদের অনারিয়াম বৃদ্ধি হওয়াতে ওই এএনএম দিদিরা হিংসে করছে। তার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ অনেক কুমন্তব্য করেছেন যে মেয়েরা মেয়েদের শত্রু, এইভাবে অনেক কথা। কিন্তু ভালো করে ড্রেসটা দেখুন তো, এনারা কি ফার্স্ট এএনএম নাকি? এনারা কিন্তু সেকেন্ড এএনএম। আমার যতটা মনে হলো, মানে ড্রেসটা দেখে মনে হলো এনারা কিন্তু সেকেন্ড এএনএম। সত্যি সেকেন্ড এএনএম দিদিদের মাইনেটা খুবই কম, ওই 11-12 হাজার টাকা মাইনে, যেটা ওনারা বললেন সেটা আমরা শুনলাম। তা আপনারা বলুন, এখনকার বাজারে ওইটুকুনি টাকায় তাদের কি সংসার চলে? এখনকার যা দ্রব্যমূল্য বৃদ্ধি, তাদের তো সংসার আছে। আবার ভাই আপনি রোস্ট করে বললেন যে ওনারা 10টা থেকে 3টে পর্যন্ত ডিউটি দেয়, আর আশা দিদিরা ডোর টু ডোর ডিউটি দেয়, রাতে হসপিটালে যেতে হয়, সব ঠিক আছে। সত্যি আশাকর্মীদের মানে ওনাদের ডিউটি প্রশংসনীয়, কিন্তু ওনাদের ডোর টু ডোর যান বলেই হয়তো আপনারা দেখেন। সেকেন্ড এএনএমরা ওনাদেরও কিন্তু বহুত কাজ আছে, সরকার কিন্তু এত কাঁচা মাথায় চলে না যে তাদেরকে বসি বসি মাইনে দেবে। তারা প্রচুর দায়িত্বমূলক কাজ করে। যখন সেন্টারে ফার্স্ট এএনএম দিদিরা কোনো ট্রেনিংয়ে যান বা কোনো অসুবিধা থাকেন, তারা পুরো সাব সেন্টারটা কিন্তু সেকেন্ড এএনএম দিদিরাই সামলান। এমনকি প্রতিটা জায়গায়, মানে আইসিডি সেন্টার বা কোনো জায়গায় ক্যাম্প করে পুরো এলাকার ছোট ছোট শিশুদের কিন্তু তারা প্রতিষেধক টিকাগুলো দেন। আশাকর্মীরা তাদের সাথে সহযোগিতা করেন। আশাকর্মীদের কাজকেও মানে যথেষ্ট মাহাত্ম্য দেওয়া যায়, তার সাথে কিন্তু এই সেকেন্ড এএনএম দিদিদেরও কাজের তুলনা করা যায় না। তাই তারা যদি আন্দোলন করে, তাতে ভাই আপনার প্রবলেম কোথায়? সে তো ওনারা তো মানে সরকারকে বোঝাতে চাইছে যে আশাকর্মীরা 2,500 পপুলেশনে কাজ করে, আর আমরা 10-12 হাজার, কেউ 20,000, কেউ 30,000, মানে এতটা পপুলেশনে কাজ করে আমাদের মাইনেটা তো কম। আমাদের থেকে হিসেব যেটা ওনারা দেখালেন যে আশাকর্মীদের মাইনেটা বেশি, তা ওনারা এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু সরকারের কাছে আশাকর্মীদের তুলনাটা দিয়েছে। আশাকর্মীদের ওনারা হিংসা করে না, ওনারা একই জায়গায় বসে খুব সুন্দর আশাকর্মী, সেকেন্ড এএনএম, এএনএম দিদি, সিএইচও দিদিরা খুব সুন্দর মিলেমিশে কিন্তু কাজ করে। জিনিসটা জানুন, বুঝুন, তারপরে কথাগুলো বলুন। আমার নিজের ননদও কিন্তু আশাকর্মী, ঠিক আছে? তাই আমি আশাকর্মীদের নিচু চোখে মোটেও দেখব না। আমার ঘরের লোকই তো আশাকর্মী আছে। আর সেকেন্ড এএনএমদের কথা বলছেন, ওনাদের ডিউটি, তাহলে আমি আমার নিজের ব্যক্তিগত কথাই বলি। একদিন রাত্রেবেলা আমার শাশুড়ি মানে কোনো কারণবশত হসপিটালে ভর্তি হয়েছেন, ওনাকে ক্যাথিটাল পরানো হয়েছেন। এবার উনি যথারীতি ওনাকে বাড়ি আনা হয়েছে, তো এতটাই ওনার যন্ত্রণা পেটে হচ্ছে। এবার ওই রাত্রেবেলা না, মানে গ্রাম বাংলায় তো আমার শ্বশুরবাড়ি, ওই রাত্রেবেলা হসপিটালে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, বা যানবাহনের অভাবে যে কোনো কারণবশত। তো দৌড়ে পাশের আশাকর্মীর কাছে গিয়েছি। আশাকর্মী দিদি তো মানে ওরকম ট্রেনিং নেই, আশাকর্মী দিদি কিন্তু
ক্যাথিড্রালটা খোলার ব্যবস্থা করেননি। আমি কিন্তু আবার ওই সেকেন্ড এএনএম দিদির কাছে গেছি। সেকেন্ড এএনএম দিদি রাত্রিবেলায় কিন্তু দৌড়ে এসছেন আমার বাড়িতে। আমার শাশুড়ি মায়ের ক্যাথিড্রালটা উনি খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর আমার শাশুড়ি মায়ের মানে জানটা যেন বেঁচেছে। তার সেকেন্ড এএনএম দিদিরা কে বলেছে দায়িত্বপূর্ণ কাজ করে না। সরকার তো এত সস্তায় তাদের মাইনে দেবে না, তাদেরও ডিউটির মূল্য আছে। শুধু মানে ওনাদের কেন, প্রতিটা কর্মীকে সরকার কিন্তু না খাটিয়ে মাইনে দেবে না। সরকারের মাথা কিন্তু এত কাঁচা নয়। তাই ওনাদের ডিউটিকে সম্মান দিন, ওনাদেরকে নিচু চোখে এই সমাজে সোশ্যাল মিডিয়ায় তুলে এনে ওনাদেরকে অসম্মান করবেন না। ওনারা অনেক অনেক দায়িত্বপূর্ণ কাজ করেন, তাই ওনাদেরকে সম্মান দেওয়া জনসাধারণের কর্তব্য। ঠিক আছে, আজকে এই পার্ট 1 ভিডিও, এরপরে আমার পার্ট 2 যাবে।